চাচাই কইছে হাত ছাড়া দিছে এলো মাংস, ফ্রেশ মাংস। তাও একবার অর্ধেক মাংস অর্ধেক তেল। হ্যাঁ, এইটা চাচা কিনলে করলো, এটা এখন জিগাইবার লেগে আমরা যাইতেছি মাংস লিয়া। আবার মিশন ত্রিশাল বাইলট। আবার দাঁড়াইছেন কেন? দাঁড়াইছেন কে? আমি ভগবান না ত্রিশাল। আয় আমার তোমার আয় গাড়ি স্টার্ট পরীক্ষা করি দাঁড়াই। শয়তান কে দাও, আজান দাও, দেখো আজান দাও। মনে হচ্ছে আমরা বালুকার মানুষ হয়ে ত্রিশালের মানুষকে এত বিশ্বাস করে গরুর মাংস কিনতে গিয়েছি। তো সেখানে 4 কেজি গরুর মাংস কিনেছি, তারা 1.5 কেজি প্লাস দিয়ে দিছে তেল, যেখানে কথা ছিল ফ্রেশ গরুর মাংস দিবে শুধু। আমরা যার জন্য মূল্যও একটু বেশি দিয়েছি। তো সেটা এখন আবার চাচার কাছে নিয়ে গেছি ফেরত, যে কেন চাচা এই কাজটা করলো সেটা শুধু জিজ্ঞাসা করার জন্য। আমাদের কোনো ঝামেলা করার অ্যাটেনশন ছিল না, কারণ রমজান মাস, সবারই মাথা গরম, যাতে কোনো ধরনের বিতর্ক না সৃষ্টি হয় সেই দিকে শুধু চাচাকে জিজ্ঞেস করবো চাচা এই ব্রাটপারিটা আমাদের সাথে কেন করলো, সেই জন্য আর কি যাওয়া। তো দেখতে থাকুন চাচার সাথে কি হয়। ফাইনালি বিশাল আমাদের আবার আসতে হইলো মাংস লিয়া। আমরা মনে করছিলাম যে বালুকার চাইতে বিশালের ব্যবসায়ীরা ভালো, এই জন্য গরুর মাংস কেনার জন্য আমরা বালুকার মানুষ লিয়া বিশাল আসছিলাম। কিন্তু বিশাল আসার পরে কি করে দিল, আমাদেরকে ডাইরেক্ট করে দিল আর কি। এই জন্য আমরা আবার নিয়ে আসছি মাংস। বিষয়টা দেখি কষাই বাবা কি বলে, উত্তরটা নেই। ভালো কথা থেকে আসলাম বলেন। আমি আবার ভাই এক গাড়ি আছে, 2 গাড়ি আছে, মিলাই দেন আমরা। এই তো শুনে তেল আমি এই তো বুঝতে তেল না তো তেল কোনটা মেরে যাইতে তুমি বুঝতে বলে তেল মেয়ে আর গুলি পেপে ইয়া তুইটা আর দেন ওটার ভিতরে তো আর আছে, আর ছাড়া তো আর দিছে না, বার করে তেলের মধ্যে দিয়ে তেলতে। তো এই হইলো অবস্থা। তারা বলতেছে না, মানে 900 কথা বলার ছাড়া তো আর কিছু বলার নাই, যেটা বাটপারি করে ফেলছে, আবার ধরাও খায়া ফেলছে। এখন বলতেছে যে আমরা নাকি গুস্তুরে তেল বানায় ফেলছি। যাই হোক, সবকিছু মিলাই আমাদের ঝামেলা করার কোনো অ্যাটেনশন ছিল না, এইটুকুই ছিল। তারা এভাবে চোখের সামনে বাটপারিটা আমাদের সাথে না করলে পারতো, কারণ আমরা ত্রিশাল গেছি, এখান থেকে আমাদের যাতায়াত খরচ দিয়ে আছে মনে করেন আপ ডাউনে 4 জনে 200 টাকা প্লাস। তাই আমরা ভালো কিছুর জন্য গিয়েছিলাম, তো আমাদের সাথে তারা এই প্রতারণা না করলেও পারতো। তো যাই হোক, সবাই এক সমান না, তাই বলে একজনে এরকম করছে দেখে সবাই এরকম করবে, বিষয়টা এরকমও না। ত্রিশালবাসী অনেক ভালো মানুষ, সেটা আমরা আগেও জানি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।